আসসালামু আলাইকুম, আমি কারিজ ফাতেমা অর্দা। টাইপ 2 হচ্ছে বিকল্প, বিরোধ ও কার্যকারণ। বিকল্প যোজক হচ্ছে একটা বিকল্পে আমরা আরেকটা যেটা বলে থাকি, যেমন আমাদের যে এক্স প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু আমাদের খুব সুন্দর বিকল্প শিখিয়েছেন যে গরুর মাংসের দাম বেড়েছে, কাঁঠালের কাবাব খাও। তো মানে তার কাছ থেকে আমরা অনেক বিকল্প শিখে এসেছি। বিরোধ যোজক হচ্ছে কি একটা ভালোর সাথে একটা খারাপের বিরোধ থাকবে, নায়কের সাথে ভিলেনের বিরোধ থাকবে, অর্থাৎ এক সাইডে থাকবে ভালো কথা আর এক সাইডে থাকবে মন্দ কথা। আর কার্যকারণ দিতে তো আমার স্টুডেন্টরা এক্সপার্ট। আমি সবসময় বলি যে সবার 2 হাত, আমার ছাত্রছাত্রীদের 3 হাত, ডান হাত বাম হাত অজুহাত। তো অজুহাত দিতে তো তোমরা ভালোই পারো, সেটা আমরা এমসিকিউ সমাধান করতেই বুঝতে পারবো। কোন বাক্যটি বিরোধ যোজকের উদাহরণ? এখানে যদি রোদ ওঠে তবে রওনা দেব, বসার সময় নেই তাই যেতে হচ্ছে, চা না হয় কফি খান, লোকটি গরিব কিন্তু সৎ। দেখো, লোকটি গরিব খারাপ কথা, সৎ হওয়া ভালো কথা। একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহার হয়েছে কোনটি? সাপেক্ষ যোজক। চা না হয় কফি, চায়ের বিকল্প হিসাবে দেওয়া হয়েছে কফি, তার মানে এটা বিকল্প যোজক। এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না, বাক্যে কোন যোজক উপস্থিতি আছে? বিরোধ, সাপেক্ষ, কারণ নাকি বিকল্প? উত্তর হবে বিরোধ যোজক। লাল বা নীল কলমটা আনো, বাক্যটি কোন যোজক যুক্ত হয়? সাধারণ যোজক, বিকল্প যোজক, কারণ যোজক, বিরোধ যোজক। উত্তর হচ্ছে বিকল্প যোজক। কারণ যোজকের ব্যবহার হয়েছে কোন বাক্যে? যত পড়ছি ততই নতুন করে জানছি, লাল বা নীল কলমটা আনো, বসার সময় নেই তাই যেতে হচ্ছে, একটা এক্সকিউজ দাঁড় করানো। বিরোধ যোজকের প্রয়োগ ঘটেছে কোন বাক্যে? এক সাইড ভালো থাকবে আর এক সাইড খারাপ। এত পড়লাম, এটা একটা ভালো কথা, কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না, এটা একটা খারাপ কথা। ভালো কথা আর খারাপ কথা কি থাকবে? বিরোধ থাকবে। যোজক দ্বারা দুটি বিশেষ্য যুক্ত হয়ে তৈরি হয় কি? ক্রিয়াবর্গ, বিশেষণবর্গ, ক্রিয়া বিশেষণবর্গ, বিশেষ্যবর্গ। লেখায় আছে দুটি বিশেষ্য, তার মানে বিশেষ্যবর্গ। বিরোধ যোজক আছে কোন বাক্যে? সংখ্যাটি 17 কিংবা 18 হবে, লোকটি শিক্ষিত তবে সৎ নন, যখন বৃষ্টি থামলো তখনই সবাই রওনা হলো। দুবার বলেছি, ফলে তৃতীয়বার বলবো না। দেখো, লোকটি শিক্ষিত কিন্তু সৎ না, এক সাইডে হচ্ছে পজিটিভ কথা আর এক সাইডে হচ্ছে নেগেটিভ কথা, তাহলে এটা হবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এরপরে দেখো, কোন যোজক কার্যকারণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায়? কারণ যোজক। বিরোধ যোজক আছে কোন বাক্যে? এত বৃষ্টি হলো তবু গরম গেল না। দেখো, এত বৃষ্টি হওয়া একটা ভালো কথা আর গরম না যাওয়া খারাপ কথা, এটাই হচ্ছে বিরোধ যোজক। এক সাইড ভিলেন আর এক সাইড হিরো। আচ্ছা, এরপর দেখো, কোন বাক্যটি বিরোধ যোজকের উদাহরণ? যদি রোদ ওঠে তবে রওনা দেব, বসার সময় নেই তাই যেতে হচ্ছে, চা না হয় কফি খান, তাকে আসতে বললাম তবু এলো না। তাকে আসতে বললাম, দাওয়াত দেওয়া একটা ভালো কথা, দাওয়াত পেয়ে দাওয়াতে না আসা একটা খারাপ কথা, এটাই হবে বিরোধ যোজক। কিন্তু কোন ধরনের যোজক? কিন্তু হচ্ছে কি একটা বিরোধ যোজক, কারণ এক সাইড পজিটিভ থাকবে কিন্তু আরেক সাইড নেগেটিভ থাকবে। বিকল্প যোজক রয়েছে কোনটাতে? চা না হয় কফি খান, চায়ের বিকল্প কফি। বসার সময় নেই তাই যেতে হচ্ছে, একটা কারণ দাঁড় করানো যে কেন যেতে হচ্ছে, বসার সময় নেই। তাকে আসতে বললাম তবুও এলো না, এটা অবশ্যই একটা কি? বিরোধ যোজক। জিনিসের দাম বেড়েছে, কারণ চাহিদা বেশি, এটা অবশ্যই একটা কারণ যোজক। কারণ যোজক কারণ দ্বারাই তো হবে, এটা স্বাভাবিক। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এই পর্বটি করার জন্য। পরবর্তী পর্বগুলো করার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।